আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে একটি গল্প আলোচনা করব। এক একটা পেশেন্টের কাহিনী বলতে গেলে এক একটা গল্পই। যখন আমরা ক্লাস করতাম বা সিনিয়র বা প্রফেসরদের কাহিনী শুনতাম, তখন ওনারা অনেক ধরনের গল্প শেয়ার করতেন, মানে রোগীদের রোগ নিয়েই, তাদের লাইফস্টাইল, তাদের সাথে কি হয়েছে এমন বিষয় নিয়ে আলোচনা করতেন। তো ঠিক তেমনই একটি কাহিনী আমার সাথে হয়। নর্মালি আমি বিভিন্ন জায়গায় যখন ভ্রমণ করি বা কোথাও যখন আড্ডা দিতে যাই ফ্রেন্ডদের সাথে, বা একাই যখনই কোথাও খেতে বসি, বিভিন্ন রেস্টুরেন্ট বা প্লেস, এখন এক এক মানুষের এক এক পরিচিতি। আমার এলাকার আশেপাশে যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে, প্লাস একই প্লেসে বারবার যাওয়ার কারণে পরিচিতি থাকে। সো এমন একটা পরিচিতি ছিল। তো আমি একটা রেস্টুরেন্টে খাওয়ার সময়, ওই রেস্টুরেন্টে একজন মানুষ আসে, আমার পরিচিতি মানুষই। তো ওই মানুষ তার একজন আত্মীয় সম্পর্কে একটা ডিটেলস শেয়ার করে। তো ডিটেলসে শুনে ভাবলাম যে গল্পটা শেয়ার করা উচিত সবার সাথে। আমরা সবাই ভূত, তারপর হচ্ছে জিন, তারপর হচ্ছে ছায়া, তারপর হচ্ছে আপনার কালো জাদু, এইসব জিনিসে অনেকেই বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এক একজনের এক এক মতামত থাকতে পারে। কিন্তু সবাই বলে যে অনেকে বাতাস লাগছে, এরকম টাইপের কথাবার্তা বলে, বা বলে যে হুজুর ধরাইতে হইব, বা হুজুরের কাছে নিয়ে যেতে হবে, এমন এমন কন্ডিশন ফেস করে। সো আমি যখনই ওই প্লেসে যাই, তো আমার সাথে একজন শেয়ার করে যে তার এক রিলেটিভ এই সমস্যায় ভুগছে। তো জিনিসটা হচ্ছে কি, আমি রুগীর সাথে সম্পূর্ণ ডিল করতে পারি নাই, অ্যাকচুয়াল কাহিনীকে আমি পুরোপুরি জানিও না। কিন্তু জিনিসটা হচ্ছে এমন যে রুগী, যার যে সমস্যা ছিল, ও হচ্ছে 18 থেকে 20 বছর একজন মেয়ে হবে। তো সে তার ফ্রেন্ডদের সাথে একবার স্টাডি ট্যুরে যায়। স্টাডি ট্যুর হচ্ছে আপনার একটা কবরস্থান। এই কবরস্থানে যাওয়ার কারণে, তখন এই কবরস্থানে যখন সে ভ্রমণ করে, তখন সে বিভিন্ন কবরের সাথে, এটা ওর ভাষ্যমতে কাহিনী, তো বিভিন্ন কবরের সাথে যখন সে মত বিনিময় করতো, তখন এই জিনিসটা হচ্ছে তার ফ্রেন্ডরা খেয়াল করে যে সে বিভিন্ন কবরের সাথে কথা বলার কারণে যখন সে বাসায় ফিরে, তখন তার মাথার উপরে ভারী কিছু অনুভব করে। তো ভারী কিছু অনুভব করার কারণে নর্মালি সে তার ঘাড় এদিক ওদিক করতে পারে না, বা ওইরকম সোজা দাঁড়াতে পারে না। তার কাছে একটা ব্যথা ব্যথা অনুভব হতো। তো এই জিনিসগুলো নিয়ে নর্মালি অনেকের ঘাড় ব্যথা বা শরীরে ব্যথা, যেসব হাড় ব্যথা হয়, এইসব সমস্যার কারণে অর্থোপেডিক্সের ডাক্তার দেখে থাকে। তো অর্থোপেডিক্সের ডাক্তার দেখানোর পর তো কিছু ব্যথার ওষুধ দিয়ে দেয়। এরপর হচ্ছে এক্স রে করায়। তো এক্স রে করার মধ্যে ব্যথার ওষুধ দেওয়ার পরে আপনার হচ্ছে এক্স রে যখন করা, ওই এক্স রেতে তেমন কিছু ধরা পড়ে নাই, কারণ ইয়াং এজে মেয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো প্রকার সমস্যা হয় নাই। এরপরও কেন এরকম ব্যথা, এই সমস্যা নিয়ে ফ্যামিলি যায়। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে যখন মেডিসিন নেয়, পেশেন্ট হচ্ছে কয়েকদিন ভালো থাকে, ব্যথাটা ভালো থাকে, কিন্তু যখন সে দাঁড়াবে বা ওয়াশরুমে যাবে বা হাঁটা চলাফেরা করবে, তখন সে শান্তিমতো হাঁটা চলাফেরা করতে পারে না। আবার মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। তো পরিবারের মানুষ যারা ছিলেন, তারা অনেকে ভাবতেন যে হয়তো খাওয়া দাওয়া করে না, এই কারণে হয়তো বেহুশ হয়ে যায়। তো এটা আবার সবসময় নর্মাল ছিল না। যখন সে স্টাডি ট্যুর করে আসে, তো এরপর থেকে এই সমস্যাটা দেখা দেয়। সো এই কাহিনী শোনার পরে পরবর্তীতে তাদের যে রিলেটিভ ছিল, ওই রিলেটিভের কাহিনী আমাকে বলছিল যে হুজুরের কাছে নিয়ে যাবে। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর কি হয়েছে না হয়েছে, এই কাহিনীটা আমার অজানা এখনও। কিন্তু আমি জিনিসটা শেয়ার করলাম এই কারণেই, কারণ এমন এমন কিছু প্লেস আছে যেসব প্লেসে আমরা চলাফেরা করি, যেমন মনে করেন কবর, তারপরে বাঁশমুড়া, তারপরে আবার বিভিন্ন ধরনের তারপরে মনে করেন কোথাও মূলত কবরস্থান বা এরকম কিছু প্লেস আছে, যারা এলাকার অনেকেই জানে যে এলাকার কোন কোন প্লেসে যাওয়া, রাতের বেলা যাওয়া নিয়ম না অনিয়ম, বা যাওয়া উচিত না এমন এমন প্লেস অনেকেই জানে। সো ওইসব প্লেসগুলোতে সাবধান থাকা ভালো। আর কোথায় কী হয় এটা কেউই বলতে পারবে না। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, মৃত জিনিস বা খারাপ যে প্লেসগুলো আছে, ওইসব প্লেসে গিয়ে উল্টাপাল্টা কিছু না করাই ভালো। অনেকে রাত বেরাতে বিভিন্ন কবরস্থানের আশেপাশে বাসা থাকে, বাড়ি থাকে। সো ওইসব প্লেসগুলোতে বা রাস্তা থাকলে রাস্তা দিয়ে আসাই উত্তম, শর্টকাট অ্যাভয়েড করা ভালো। আর হচ্ছে দোয়া দুরূদ পড়া ভালো সবচেয়ে যে জিনিসটা। আর এইসব জিনিসে কতটুকু বিশ্বাস আছে তার, এটা যা যা পার্সোনাল বিষয়। কিন্তু আমার কাছে মনে হইলো আর কি, এখনও একটা একটা কথা হচ্ছে এই যে চিকিৎসা জিনিসটা যখন আপনি প্রাচীন হইতে শুরু করেন, নতুনত্ব যতই আপনি জীবন পার হবে, মনে করেন আপনার চিকিৎসা এক এক সময় এক এক রকম পরিবর্তন হয়ে আসে। এখন যে চিকিৎসা আছে সামনের দিকে আরও উন্নত হবে।
আর পুরাতন যে চিকিৎসা ছিল ওইটা আপনার সম্পূর্ণ ন্যাচারাল ছিল, বা ওইরকম মেডিসিনের সরবরাহ ছিল না। সো মানুষ ওই সময় বিভিন্ন ধরনের যে যার মতো করে চিকিৎসা নিত, বিভিন্ন মানে বলতে গেলে কি বাবা হুজুর বা বিভিন্ন এলাকার নানি দাই বা যে যার মতো চিকিৎসা নিয়ে নিত। সো এই জিনিসটা হচ্ছে এখন আমার কাহিনীটা যেটা বুঝলাম, তো অনেক এই যে ছোঁয়া বাতাস কালো জাদু যে জিনিসগুলো আছে এগুলো অনেকের মধ্যে হয়তো অনেকের আশেপাশে হয়তো আছে, কিন্তু এগুলো তো দেখা যায় না। এখন কার সাথে কী হয় না হয় যে যার মতো সাবধানতা অবলম্বন করবো। আর আমার কাছে জিনিসটা শুনে খুবই খারাপ লাগলো, অল্প বয়সে একটা মেয়ে স্টাডি টুরে গেল একটা কবরস্থানে যাওয়ার পরে তার সাথে এমন একটা কাহিনী হয়। সো জিনিসটা অবশ্যই মর্মান্তিক। এখন কী অবস্থা না কে জানে। যাক, তো আপনারা হচ্ছে এই জিনিসটা শেয়ার করলাম আপনাদের সাথে। এমন যদি কিছু ঘটে থাকে বা জানা আছে কাহিনী, অবশ্যই কমেন্টে জানাবেন। আস্তালা ভিস্তা।